বৈশ্বিক কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। গত বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম হয়েছেন বাংলাদেশের আনাস। আনাস রাজধানীর মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চোনটা ইউনিয়নের লোপাড়া গ্রামে। জানা যায়, গত শনিবার ৭ ডিসেম্বর কায়রোতে আনুষ্ঠানিকভাবে ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। ৪ দিন ব্যাপী এই আয়োজন হয়। এতে অংশ নেয় বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগী। তাদের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। হাফেজ আনাসের ওস্তাদ শাইখ নেসার আহমদ আন নাসিরি বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার কায়রোতে আনুষ্ঠানিকভাবে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। ৪ দিন ব্যাপী এই আয়োজনে বিশ্বের প্রায় ৭০টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। এছাড়াও হাফেজ আনাস বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাই পর্বে প্রথম স্থান অর্জন করে এই বৈশ্বিক মঞ্চেও অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন। أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة